মোহনবাগান ইজ আউট অফ সুপার কাপ। আমি লাস্ট ভিডিওতে একটা কথা বলেছিলাম যে এরকম একটা সিচুয়েশন যেটা ক্রিয়েট হয়েছে মোহনবাগানের জন্য, একটা ডু অর ডাই সিচুয়েশন, ইট উইল শো আর ইট উইল হেল্প টু শোকেস মোহনবাগানস মেন্টালিটি। কেন লাস্ট 2 বছরের চ্যাম্পিয়ন্স অফ ইন্ডিয়া মোহনবাগান, কীরকম মেন্টালি এখন মোহনবাগান আছে, বা তাদের উইনিং মেন্টালিটিটা শো করার একটা খুব ভালো পজিশন বা খুব ভালো অপরচুনিটি আছে মোহনবাগানের কাছে। অনেস্টলি মাঠে আজকে দুটো টিম খেলতে নেমেছিল, কিন্তু জিততে নেমেছিল একটাই টিম, দ্যাট ওয়াজ ইস্ট বেঙ্গল। দেখে একবারও মনে হয়নি যে মোহনবাগান এই ম্যাচটা জিততে নেমেছে, যেখানে মোহনবাগানেরই এটা ডু অর ডাই ম্যাচ ছিল। মোহনবাগান আজকে যা খেলেছে, এটা যদি 2 ঘন্টাও খেলাটা চলতো, 5 ঘন্টাও খেলাটা চলতো, জিততে পারতো না। কারণ জিতবে কি করে? মিডফিল্ড আর স্ট্রাইকিং লাইনের মধ্যে লিঙ্ক আপ প্লেটার দরকার, সেটা বলে কিছু নেই মোহনবাগানে। আর সেটা কেন নেই? কারণ লিঙ্ক আপ প্লে করার মতন প্লেয়ার নেই, ক্রিয়েট করার মতন কোনো প্লেয়ার নেই মোহনবাগানে। মিগুয়েল যখন বল পাচ্ছে না, মনে হচ্ছে ওর সামনে আশেপাশে 3-4টে বাচ্চা ধাক্কাধাক্কি করছে বলটা নেওয়ার জন্য। মোহনবাগান আজকে যে 90 মিনিট মাঠে নেমেছিল, আমি স্ট্যাটস চেক করিনি, কারণ চোখে দেখে যেটুকুনি বুঝেছি, সব অ্যাসপেক্টে ইস্ট বেঙ্গল ওয়াজ ওয়ে মোর বেটার দেন মোহনবাগান। আমি এটা নিতে পারছি না। লাস্ট 5 বছর ধরে আমি যা খেলা দেখেছি মোহনবাগানের, কোভিডের টাইমটা বাদ দিলাম, 2023-24 সিজন থেকে যদি আমি ধরি, আমি নিতে পারছি না যে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে এইভাবে ডমিনেট করছে। মেবি হেড টু হেড কাউন্টে মোহনবাগানের থেকে ইস্ট বেঙ্গল বেশি ডার্বি জিতেছে, কিন্তু আমি আমার জন্মের পর থেকে যত খেলা দেখেছি মোহনবাগান ইস্ট বেঙ্গলের, আমি মোহনবাগানকেই বেশি জিততে দেখেছি। হ্যাঁ, মোহনবাগান একটা খুব রাফ প্যাচ এসেছিল ইন দ্য আর্লি 2010s, কিন্তু সেটাও হার্ডলি 1-1.5 বছর, 2 বছর, 3 বছরের মধ্যে মোহনবাগান ওভারকাম করে একটা খুব ভালো উইনিং স্ট্রিকে এসেছিল। ডার্বি হারতে দেখেছি, এটা বলবো না যে হারতে দেখিনি, কিন্তু কম। আমি মোহনবাগানকেই বেসিক্যালি বেশিরভাগ ডার্বিতে ডমিনেট করতে দেখেছি, বাট আনফর্চুনেটলি এই বছর মোহনবাগান সেটা করতে পারছে না। আইএফএ শিল্ড ফাইনালেও আমি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে মোহনবাগান ওয়াজ নট প্লেইং গুড। অন দ্যাট ভেরি ডে অলসো ইস্ট বেঙ্গল ওয়াজ দ্য বেটার সাইড অন দ্য পিচ। যদিও ইস্ট বেঙ্গলের খেলাটা খুব আহামরি ছিল না, খেলাটা খুব ডেড খেলা হয়েছে, বাট যেটুকুনি ক্রিয়েটিভিটির কথা বলি আমি, বা মাঠে বসে খেলাটা দেখতে ভালো লাগার কথা বলি না, ওটা মোহনবাগানের থেকে ইস্ট বেঙ্গল অনেক বেটার করেছিল আইএফএ শিল্ড ফাইনালেও। আমি বিশ্বাস করতে পারছি না এখনো যে ইস্ট বেঙ্গল এই ম্যাচটা মাঠে ফেলে এলো ইন দ্য সেন্স কি, ম্যাচটা জিততে পারলো না। আমি এখন এটা নিতে পারছি না যে ম্যাচটা কি করে জিতলো না। হ্যাঁ, ওদের যেটা দরকার ছিল, ইস্ট বেঙ্গলের যেটা দরকার ছিল, সেটা ইস্ট বেঙ্গল খুব ভালো করেই করে দিয়েছে, খুব ভালো করে দিয়েছে। ইস্ট বেঙ্গলের একটা ড্র দরকার ছিল, গোল কনসিড করতে চাইনি, বা দরকার ছিল না, যাতে গোল কনসিড না করে ম্যাচটা বেসিক্যালি হারলে চলবে না। ইস্ট বেঙ্গল সেটা খুব সুন্দরভাবে করেছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না মোহনবাগান এত খারাপ খেলার পরে ইস্ট বেঙ্গল এই ম্যাচটা কি করে জিতলো না। আই ডোন্ট নো ফ্রম দিস ডে মোহনবাগানের সিজন কোথায় গিয়ে আর কীভাবে শেষ হবে। আমরা বা মোহনবাগান ইজ ভেরি লাকি টু বি অনেস্ট। আমি মনে করি এই লিগ এখনও স্টার্ট হয়নি। লিগ যদি আজকে স্টার্ট হতো না, মোহনবাগানের স্ট্যান্ডার্ডস অনুযায়ী মোহনবাগান এবছর লিগ টেবিলে, যদি এই সময় লিগ স্টার্ট হয়ে যেত, অক্টোবর নভেম্বর মান্থে এসে মোহনবাগান অনেক নিচের দিকে থাকতো লিগে। তো আমাদের কপাল ভালো যে লিগের এই অবস্থা, দেশের ফুটবলের এই অবস্থা, স্ট্রাকচারের এই অবস্থা, যে এখন একটা লিগ স্টার্ট করতে পারেনি। লিগ মোস্ট প্রবাবলি ডিসেম্বর মাসের মধ্যে স্টার্ট হয়ে যাবে। আমাদের কাছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোটা থাকবে কিছু মরামত করার জন্য। না হলে, আর যদি না করে, কিচ্ছু হবে না এই টিমটাতে কিচ্ছু নেই। এই টিমটাতে ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাক, এই 3টে জিনিসের মধ্যে লিঙ্ক আপটাই নেই। আর এটা লিঙ্ক আপ করে কারা? একটা গুড ক্রিয়েটিভ মিডফিল্ডার, যেটা মোহনবাগানে নেই। তাই জন্য আজকে মোহনবাগান মাঠে শুধু দৌড়াচ্ছিল, শুধু দৌড়ে গেছে, কিচ্ছু করেনি।
আমি জানি না কি হবে এখান থেকে, মোহনবাগানের এবছর সিজনটা কোথায় গিয়ে শেষ হবে, কিন্তু আমি একটা জিনিস বলতে পারি ভাই, এই ফ্যান বয় হওয়াটা বন্ধ হোক আমাদের ফ্যান গ্রুপের মধ্যে, ফ্যান বেসের মধ্যে। ডিমি পেট্রাটসকে নিয়ে যেরকম নাচানাচি হচ্ছে ভাই, আমি ওডাফা ব্যারেটো সুনিয়ডির খেলা দেখেছি, হয়তো আমি খুব ছোট ছিলাম বাট খেলা দেখেছি আমি। আমরা যখন ওডাফা ব্যারেটোর মতন প্লেয়ারদের থেকে মুভ অন করতে পেরেছি, ডিমি পেট্রাটস ইজ নো ওয়্যার নিয়ার দেম। আমি এখনও বলছি 2023-24 যে সিজনটা ছিল, ডিমি পেট্রাটস সিঙ্গেল হ্যান্ডেডলি ক্যারি করেছিল, সেটারও রিজন আছে, আসছি সেটাতে। কিন্তু সেটার জন্য ডিমি পেট্রাটসের কাছে আমরা সব মোহনবাগান ফ্যান্সরা চিরকৃতজ্ঞ থাকবো সেই সিজনটার জন্য। লাস্ট সিজন কিচ্ছু মেজর কিছু করতে পারিনি, ফর হোয়াট এভার দ্য রিজন বি। হয়তো মলিনা সিস্টেমে ফিট হচ্ছিল না, হয়তো সারাউন্ডিং প্লেয়ার্সরা সাপোর্ট দিতে পারেনি ডিমি পেট্রাটসকে, তাই জন্য হয়তো ও নিজের খেলাটা এক্সপ্রেস করতে পারেনি। বাট আগের সিজনও ফ্লপ ছিল। একটা উড়িষ্যার এগেনস্টে গোল মেরে আমাদের ডিসাইসিভ মোমেন্টে চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম, সেটার জন্যও থ্যাংক ইউ। বাট ওই একটা ম্যাচের একটা গোল ভাঙিয়ে ভাই আমি খেতে পারবো না, বা কোনো সুস্থ মস্তিষ্কের মোহনবাগান ফ্যান তো এটা নিতে পারবে না। মানে সত্যি বলতে আমি জাস্ট হতাশ আজকে মোহনবাগানের খেলা দেখে, যে আমি কোন মোহনবাগানকে দেখছি। আমি লাস্ট এরকম মোহনবাগানকে ছন্ন ছাড়া খেলা দেখতে দেখেছিলাম 2011, 12, 13 ওই টাইমে, যখনই খেলতো মোহনবাগান ইস্ট বেঙ্গলের এগেনস্টে। মোটামুটি সবাই জানতো যে ইস্ট বেঙ্গল ওয়াজ দ্য ফেভারিট সাইড, আর ইস্ট বেঙ্গলেরই জেতার টাইম মানে চান্সেস বেশি থাকতো। তারপর থেকে না মোহনবাগানকে আমি এত ছন্ন ছাড়া খেলতে দেখিনি। হ্যাঁ, মাঝেও আমি কোয়েসে ফার্স্ট ইয়ার যখন ইস্ট বেঙ্গলে কোয়েস ইনভেস্টার হিসেবে আসে, ফার্স্ট ইয়ারে এসে ওরা পরপর দুটো ডার্বি জিতেছিল আই লিগে, আমি সেই খেলাগুলোও দেখেছি। কিন্তু ওইখানেও না মোহনবাগান ক্রিয়েট করেছিল, ওইখানে মোহনবাগান ট্রাই করেছিল ইস্ট বেঙ্গলের এগেনস্টে, সেই ম্যাচগুলোতেও মোহনবাগান ট্রাই করেছিল। ইনফ্যাক্ট আমার তো সেটাও মনে আছে যে ফার্স্ট যে কোয়েস আসার পরে যে ফার্স্ট ডার্বিটা মোহনবাগান হেরেছিল, সেখানে মোহনবাগান প্লেড একটা সুন্দর খেলা খেলেছিল, 3-2 হেরেছিল। যাদের মনে আছে, দীপান্দাদিকার একটা খুব ভালো ওয়ালি ছিল সেই ম্যাচেও একটা খুব ভালো ফাইট দিয়েছিল মোহনবাগান। জিততে পারিনি আলাদা কথা, ম্যাচে হার জিত থাকতেই পারে। আই এম নট সেইং যে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, বা আই এম নট সেইং যে প্রত্যেক বছর টুর্নামেন্ট জিতে যেতে হবে। আই এম জাস্ট সেইং যে প্লিজ গিভ ইউর 100%। আর একটা টিম যেটা কম্পিট করতে পারবে, মোহনবাগান কম্পিট করার মতন টিম আছে এখনো, মোহনবাগানের ভালো টিম আছে, বাট কম্পিট ইন দ্য সেন্স কি একটা ম্যাচে না একটা টুর্নামেন্টে যাতে কম্পিট করতে পারে ভালোভাবে। মোহনবাগান এবছর কোন কোন টিমসদের এগেনস্টে জিতেছে আমি তোমাদেরকে যদি বলি, তখন হেসে ফেলবে। স্পোর্টিং ইউনাইটেড এগেনস্টে আইএফএ শিল্ডটা দুটো তো ম্যাচ খেলতে হয়েছিল গ্রুপে, তারপরে ফাইনালটা বাই হুক অর বাই ক্রুক কোনোভাবে জিতে গেছি। ডুরান্ডে যে এয়ারফোর্স না কোন একটা টিমের সাথে খেলা হয়েছিল, ওই টিমকে হারিয়েছিল 4 গোলে। আদার দেন দ্যাট আমার মনে পড়ছে না কোনো ভালো প্রুভেন সাইডকে মোহনবাগান হারাতে পেরেছে। আহাল নাকি এফসি, যেটা এফসি ম্যাচটা খেলা দেখতে আমি গেছিলাম মাঠে, ওই ম্যাচটা তো মোহনবাগান ওয়াজ প্যাথেটিক। মোহনবাগান অ্যাটাক করতে পারছে না, মোহনবাগান ক্রিয়েট করতে পারছে না। লাস্ট ইয়ার মোহনবাগানের যে দুটো মেন অস্ত্র ছিল বেসিক্যালি, একটা হচ্ছে ডিফেন্স, একটা হচ্ছে উইং, সেই দুটো এই বছর ফ্লপ চলছে। সুভাশিস বোস আজকে মানে ডেড ফ্লপ যেটাকে বলে। এই সব কিছুর মধ্যে একটাই ভালো ইনক্লুশন আমি বলবো, মেহতাব সিং। অনেস্টলি স্পিকিং, মেহতাব সিং যদি না থাকতো তাহলে ডিফেন্স আরও বেশি খারাপ অবস্থায় থাকতো। অ্যান্ড আমি যদি ফার্স্ট থেকে ধরি না, মোহনবাগান ম্যানেজমেন্ট যে এরকমভাবে ভুলভ্রান্তি করছে, শুধুমাত্র মোহনবাগান এই বছরগুলোতে জিতছিল বলে না, মোহনবাগান ম্যানেজমেন্টের লুপহোলসগুলো ঢাকা পড়ে যাচ্ছিল। হাবাসকে আনা হয়েছিল জুয়ান ফার্নান্ডোকে সরিয়ে, যখন পরপর 3টে ম্যাচ হেরেছিল 23-24 সিজনে। হাবাসে জাস্ট একটা প্লেয়ার চেঞ্জ করেছিল, বুমোসের জায়গায় কাউকে এনেছিল, একটা ক্রিয়েটিভিটি এনেছিল। বুমোসও ক্রিয়েটিভ প্লেয়ার ছিল, বাট হোল্ডিং মিডফিল্ডার এনেছিল। বুমোস ওয়াজ নট আ হোল্ডিং মিডফিল্ডার, যেটা মিগুয়েল আজকে করছিল, সাউল আজকে করছিল মাঠের মধ্যে। বলটাকে হোল্ড করছিল, খেলা তৈরি করে দিচ্ছিল। ওরকম একটা জাস্ট চেঞ্জ করেছিল, মোহনবাগানের সিজন ঘুরে গেছিল সেইখান থেকে।
আমি জানি না কি করছে মোহনবাগান এটা, বাট আমি আবারও বলবো মোহনবাগান ইজ ভেরি লাকি যে এবছর এখনো লিগ স্টার্ট হয়নি। লিগ স্টার্ট হলে আরও খারাপ অবস্থা হতো মোহনবাগানের। অ্যান্ড স্পিকিং অ্যাবাউট জোজে মুলিনা আমি লাস্ট ইন্টারভিউটা দেখলাম। জোজে মুলিনা ওপেনলি বলে দিয়েছে যে মোহনবাগানে যে কটা প্লেয়ার সাইন হয়েছে এবছর একটাও তার অনুমতি নিয়ে হয়নি, এটা ম্যানেজমেন্ট নিজের থেকে করছে। এই সেম জিনিসটা হাবাসের সাথে করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কিন্তু হাবাস ইজ নট আ ইয়েস ম্যান। এই মোহনবাগান ম্যানেজমেন্ট একটা ইয়েস ম্যান কোচ চাইছে, যেটা মোহনবাগান বলবে, মোহনবাগান ম্যানেজমেন্ট যেটা বলবে সেটাই কোচ মাথা পেতে স্বীকার করে নেবে, আর ওদের অনুযায়ী টিম তৈরি হবে। ওরকমভাবে ফুটবল চলে না। কোচেরা ম্যানেজমেন্টের থেকে খেলা বেশি বোঝে, কারণ ওরা মাঠে দাঁড়িয়ে থেকে জিনিসটাকে চালায়। তাই জন্য মোহনবাগানে ম্যানেজমেন্টের এই তৈরি করা টিমটার জন্য মোহনবাগান এবছর আপাতত কিছু করতে পারেনি সিগনিফিকেন্ট। লাস্ট ইয়ারের যদি তোমরা কথা বলো, তোমরা যদি বলো লাস্ট ইয়ার ভাই তো এত ভালো খেললি, লাস্ট ইয়ার ওয়াজ আ ফ্লুক। কোথায় ফ্লুকটা হয়েছিল জানো? গ্রেগ স্টুয়ার্টকে এনে। গ্রেগ স্টুয়ার্ট যদি কালকে না থাকতো বা লাস্ট সিজনে যদি না থাকতো, মোহনবাগান ওয়াজ ডেড লাস্ট সিজনেও। জনি কাউকে যদি সেই বছর হাবাস না আনতো, মোহনবাগান শেষ হয়ে যেত ইন দ্য সেন্স। আমি কি বলছি, নট লাইক ইস্ট বেঙ্গল লাস্ট 5 বছরে যেমনি লাস্টে শেষ করেছে, 10-এর উপরে উঠতে পারেনি, ওরকম শেষ না। জাস্ট প্লে অফসের জন্য কোনো রকমে কোয়ালিফাই করতো, শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার কথা দূরেই থাকুক, মানে ওরকম যদি সিচুয়েশনটা থাকতো, শিল্ড চ্যাম্পিয়ন হতে পারতো না, জাস্ট কোয়ালিফাই করতো প্লে অফস থেকে। তারপরে যদি সেমিফাইনাল, ফাইনাল, তারপরে তো নকআউট টুর্নামেন্ট, তারপরে যা হওয়ার হবে। অনেস্টলি মোহনবাগানের এই সিচুয়েশন আমি বহুদিন পর দেখছি। আই এম নট ইউজ টু ইট। এখন আর ইউজ টু নেই আমি কেন, সব মোহনবাগান ফ্যান্সরাই নেই। বিকজ অনেক বছর ধরে মোহনবাগান খুব ভালো একটা রানে ছিল। ইনফ্যাক্ট আমি তো এখনও বলবো মোহনবাগান টিমটার মধ্যে যা কোয়ালিটি আছে, এখনও একটা দুটো যদি ভালো ইনক্লুশন হতে পারে টিমে, এই টিমটা আবার ঘুরে দাঁড়িয়ে যাবে। দ্যাটস ওয়াই আই এম সেইং যে আমরা কেন লাকি। লিগটা স্টার্ট হয়নি, লিগ ডিসেম্বরে স্টার্ট হবে, 1 মাসের মধ্যে উইন্টার ট্রান্সফার উইন্ডো স্টার্ট হয়ে যাবে। নতুন প্লেয়ার আনার মতন থাকবে, নতুন প্লেয়ার আনার সুযোগটা থাকবে, তখনও কোনো লিগে মেজর ড্যামেজ হবে না, কারণ খুব জোর 4টে ম্যাচ খেলে নেবে তখন মোহনবাগান। আমি জানি না লিগ এবছর কিরকমভাবে হোস্ট হবে, বাট আমি তাই বলছি যে খুব একটা বেশি ড্যামেজ এখনো হয়নি। ড্যামেজ হয়নি ইন দ্য সেন্স কি, ড্যামেজ প্রচুর হয়েছে। আমরা 4টে টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিলাম এবছর, ডুরান্ট, শিল্ড, এএফসি, সুপার কাপ। শিল্ড বাদে আমরা 3টেতেই ফেল করেছি। অ্যান্ড ইটস ভেরি আনলাইকলি ফর আ ক্লাব লাইক মোহনবাগান। আমি ভিডিওটা অনেকক্ষণ আগেই বানানোর চেষ্টা করছিলাম, বাট আমি নিজেকে কোনো রকমের কাম করার চেষ্টা করছিলাম, নাহলে আজকে আমার মুখ থেকে খুব উল্টোপাল্টা কথা বেরিয়ে যেত। আমি ভিডিওতে কোনোদিনও উল্টোপাল্টা কথা বলে ভিডিও বানাইনি। আমি খুব সেন্সিবলি মাথা ঠান্ডা করে ভিডিও বানাতে বসি, তাই জন্য আমি একটুখানি টাইম নিয়ে ভিডিওটা বানাচ্ছিলাম। যদি আমি ম্যাচের পরপরে ভিডিও বানানো বসতাম, শুরু করে দিতাম, তাহলে খুব খারাপ ভাষা বেরিয়ে যেত আমার মুখ থেকে আজকে। গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দিল, রবসান রবিনোকে এনেছে। রবসান রবিনোকে এনে কী করছে? 2-3টে ট্রেনিংয়ের ভিডিও দিয়ে দিচ্ছে, একটা বড় একটা মোটিভেশনাল ক্যাপশন লাগিয়ে দিচ্ছে, ব্যাস হয়ে গেল। রবসান রবিনো মেবি হি ওয়াজ or he is still a good player, but ভাই এটা মানতে হবে, রবসান রবিনো ইজ নট দ্য প্রপার রিপ্লেসমেন্ট অফ গ্রেগ স্টুয়ার্ট। রবসান রবিনো একটা লেফট উইঙ্গার, গ্রেগ স্টুয়ার্ট ওয়াজ আর প্রপার নাম্বার 10 যে ক্রিয়েট করতে পারে, বল হোল্ড করতে পারতো। আমি সত্যি হতাশ হয়েছি মোহনবাগানের এই খেলাটা দেখে। মনেই হলো না যে মোহনবাগানের উইনটা দরকার ছিল। আমার তো মনে হচ্ছিল যে জানো ইস্টবেঙ্গল জিততে নেমেছে, মোহনবাগান খেলতে নেমেছে। এখন মোহনবাগান অলরেডি জিডিতে প্রচুর ওপরে আছে। মোহনবাগান জাস্ট একটা ড্র লাগবে, ড্র করলেই একেবারে সেমিফাইনালে পৌঁছে গেছে প্রায়। এরকম একটা মেন্টালিটি বা এরকম একটা ফুটবলিং ডিসপ্লে আজকে আমি খেলাটা দেখলাম, মাঠে এটা মোহনবাগান খেললো। আমার আলাদা করে কিছু বলার নেই। আমার শুধু একটাই কথা বলার আছে যে উইন্টার ট্রান্সফার উইন্ডো যখন আসবে, প্লিজ যে প্লেয়ার্সরা স্যুট হচ্ছে না সেই প্লেয়ার্সদেরকে প্লিজ সরিয়ে দিক।
যে প্লেয়ার্সরা শ্যুট হচ্ছে সেই প্লেয়ার্সদেরকে রেখে দিক, আর যাদেরকে সরাচ্ছে তাদের জায়গায় যেন একটা প্রপার রিপ্লেসমেন্ট আনা হয়। অ্যান্ড সবার আগে একটা ফরেন ভালো হোল্ডিং মিডফিল্ডার আনা হয়। ইন্ডিয়ান ফুটবলার্সদের মধ্যে ওই ক্ষমতা নেই ভাই, বলতে খারাপ লাগলেও ইন্ডিয়ান ফুটবলার্সদের মধ্যে বা ইন্ডিয়ান মিডফিল্ডার্সদের মধ্যে ওই ক্ষমতা নেই যে বল হোল্ড করে ক্রিয়েট করে বল সাপ্লাই করবে। জেমি ম্যাকলারেন আজকে সামনে দিয়ে জাস্ট হাঁটা চলা করছিল। জেমি ম্যাকলারেন আমার মনে পড়ে না কটা বল পায়ে ঠেকিয়েছে আজকে, আর সেই এক ভুল লাইন আপ, প্রেডিক্টেবল লাইন আপ, প্রপার 6টা বিদেশি ইউজ করতে পারছে না। কেন পারবেন না? মলিনাকে আমি এখানে ফুল দোষ দেবো না, কারণ মোহনবাগান হাফ ফিট একটা স্কোয়াড নিয়ে এখন দাঁড়িয়ে আছে, যেখানে সবকটা ফরেনার্স তাদের ফিট না। রবসান ইজ নট ফিট। পেট্রাটসকে ভাই, পেট্রাটস নামলো 5 মিনিটের মধ্যে, রাকিব প্রথম থেকে খেলছে, ওকে প্রেস করতে করতে হাফ লাইনে নিয়ে চলে গেল, যেখান থেকে ডিমি একটা ব্যাকপাস খেলিয়ে দিয়ে আবার উঠে গেল। জানি না কি হবে, কোথায় যাবে মোহনবাগান এখান থেকে, বাট বলতেও খারাপ লাগছে, বাট কারণ ইটস ভেরি আনলাইকলি ফর মোহনবাগান। আমি বহুদিন পর মোহনবাগানকে এরকম অবস্থায় দেখছি। আমি লাস্ট দেখেছিলাম 2014-13, যখন আমি প্রথম খেলা দেখা স্টার্ট করেছিলাম। ইট ওয়াজ মাই ইনিশিয়াল ডেজ অফ ওয়াচিং ইন্ডিয়ান ফুটবল, অফ ওয়াচিং মোহনবাগান। তো ওর পর থেকে আমি মোহনবাগানকে খুব একটা বেশি খারাপ ফর্ম, হ্যাঁ আমি এটা বলছি না যে মোহনবাগান তারপর থেকে প্রত্যেক বছর কিছু না কিছু জিতেছে, আমি এটা বলছি না, বাট মোহনবাগান একটা কম্পিটিটিভ জায়গাতে থাকতো। আর মোহনবাগান এবছর যে জায়গাতে এখন দাঁড়িয়েছে সেখান থেকে কোনো জায়গাতে কম্পিট করতে পারবে না। আমি এখনও বুঝতে পারছি না যে ইস্টবেঙ্গল ম্যাচটা কী করে না জিতে বেরোলো। দে হ্যাভ কোয়ালিফাইড ফর দ্য সেমিফাইনালস, কনগ্রাচুলেশনস টু ইস্টবেঙ্গল ফ্যান্স, বাট আমি এখনও বুঝতে পারছি না যে ইস্টবেঙ্গল এখান থেকে এই ম্যাচটা, এই মোহনবাগানের এই পারফরমেন্সের এগেনস্টে কী করে জিততে পারলো না। আর এখানে আমি কিছুটা ক্রেডিট মোহনবাগানকেও দেবো, কারণ মোহনবাগানের টিমটার মধ্যে এটা থেকে বোঝা যায় যে কোয়ালিটি আছে। ডুরান্ডের ওই ডার্বিটা দেখেও বোঝা গেছিলো যে টিমের মধ্যে কোয়ালিটি আছে। না হলে এই দুটো ম্যাচই যদি মোহনবাগানের জায়গায় এরকম অবস্থা অন্য কোনো টিম খেলতো, ইস্টবেঙ্গল উড হ্যাভ স্কোর্ড 4 to 5 গোলস ইজিলি। চলো আমি 4 to 5 গোলস বেশি বলে দিলাম, 2 থেকে 3 গোল তো মারতো। ডুরান্ডের ম্যাচটা 1 গোলে হেরেছিলাম, এই ম্যাচটা তো হারাতেও পারলো না ইস্টবেঙ্গল, শুধু জিডির জোরে বেরিয়ে গেল। এনিওয়ে, দেখা হচ্ছে খুব শিগগির একটা নতুন ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড কনগ্রাচুলেশনস টু ইস্টবেঙ্গল ফ্যান্স। টিম সেমিফাইনালে গেছে, দেখা যাক কি হয়। খুব শিগগির এটা আসবো নতুন ভিডিও নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় মোহনবাগান, অ্যাজ অলওয়েজ সবসময় টিমের পাশে আছি।